বিচার চাই। আমি আগেও বলেছি আপনাদেরকে যে সালমান শাহ ছোটোখাটো ব্যাপার নয়। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ সমগ্র রাষ্ট্রের। সালমান শাহ যেদিন মারা যায় পোস্টমর্টমের আগে পুলিশ সিগনেচার দিয়েছে তার বাপের, হ্যাঁ, কেন নিচে পোস্টমর্টম করার কথা বলে। এরপরে দেখা যায় এটাকে অপমৃত্যু দায়ের করা হয়েছে এই সিগনেচারের বিনিময়ে। আমরা আপত্তি জানাইছি বারবার, আপত্তি জানানো কিছু হয় নাই। এখন ইনশাল্লাহ এটা অপমৃত্যু থেকে এইটা হত্যা মামলায় রূপান্তরিত হবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই, মহান আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা চাই। আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে। আত্মহত্যা বলতেছে তার স্ত্রী সামিরা। কে বলতেছে আত্মহত্যা? কে বলতেছে আত্মহত্যা? আমরা আত্মহত্যা বলি না, আমাদের কাছে অজস্র প্রমাণ আছে যে এটা হত্যা না আত্মহত্যা। এটা মাননীয় আদালত জাস্টিফাই করবে। না না, অন্য কোনো ব্যাপার রয়েছে না, এটা কোর্টের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে। অনেকবার তদন্ত হয়েছে, আমরা নারাজি দিছি। ইনশাল্লাহ এই পিবিআই তদন্ত সঠিক হয়েছে কিনা না আপনারাই বলেন, জনগণ উত্তর দিবে। আমরা কেন উত্তর দিব? জনগণ উত্তর দিবে যে সঠিক তদন্ত পিবিআই করছে কিনা না। পিবিআই আদালতকে অবমাননা করছে, অসম্মান করছে আদালতকে। এটা রিইনকোয়ারি করে আদালতে জমা দেওয়ার কথা, সে জনসম্মুখে এটা প্রকাশ করছে। আমরা এই মামলার ব্যাপারে মনোজ কুমারেরও শাস্তি চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সরকারের প্রতি আহ্বান যে সালমান শাহ যখন মারা যায় তখন ঘরে যে যারা উপস্থিত ছিল এদেরকে আদালতে ডাকা হোক। এদেরকে ডলি, মনোয়ারা এবং আবুল আর সালমান শাহ স্ত্রী এই চারজন উপস্থিত ছিল। পাশের ফ্ল্যাটের কেউ জানলো না, সালমান শাহর মা জানলো না, হ্যাঁ, ডাক্তার জানলো না, হাসপাতালে নেওয়া হইল না। এটা কোন আইনের আওতায় পড়ে? হ্যাঁ, বউ এসে দেখলো স্বামী ঝুলতেছে ফাঁসির দড়ি দিয়ে গলায়, হ্যাঁ, কাজের লোকদের দিয়ে রশি কেটে নামাইলো, গোসল করাইলো, নতুন হাফ প্যান্ট পরাইলো, শরীরে তেল মালিশ করলো। ও আল্লাহ, এটা কোন বইতে লেখা আছে? এইটারও তো একটা শাস্তি হওয়া দরকার। কার কথায় লাশ নামায় আসে, গোসল করায় নতুন কাপড় লাগাইলো? হ্যাঁ, সালমান ভাইকে মৃত্যুর আগে বলে গেছিল যে আমার পকেটে চিঠি থাকবে, আবুল তুমি নিয়ে সামিরাকে দিবা। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? সেই চিঠিটা তো কোনো মিল নেই। হ্যাঁ, আবুলের কাছে কেন চিঠি থাকবে? চিঠি থাকবে সালমান শাহ যে আত্মহত্যা করছে বা হত্যা করা হয়েছে, যে কাপড় পরা ছিল সে প্যান্টের পকেটে, সেই কাপড় কই? আর আবুলের কাছে চিঠি কেন? এইগুলা অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আমরা তো মহান আল্লাহ রব্বুল আলমিনের শেষ বিচার তো একটা দেখছি মারা যাওয়ার আগ পর্যন্ত। আরও দেখবেন আপনারা, আরও দেখবেন ইনশাল্লাহ। বিডিআর হত্যা মামলা, সাগর রুনির মামলা, সালমান শাহর মামলা, হ্যাঁ, সবার মামলার আপনারা রেজাল্ট দেখবেন। কোনো কারণবশত আজকে দীর্ঘ শুনানি আমরা করেছি, কিন্তু পরবর্তী সময়ের জন্য আবার শুনানি করার জন্য আদালত আমাদের দিন দিয়েছেন। এই তারিখটা হলো আগামী 13/10 আমাদের আবার রিভিশন শুনানি করতে হবে। ওই দিন আমাদের অপরপক্ষ সহ আমরা সবাই উপস্থিত থাকবো, রিভিশন শুনানি করবো। আশা করা যায় যে আমাদের এই রিভিশনটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। আপনার রিভিশনের বিষয়ে কত প্রস্তুতি করেন? মানে রিভিশন শুনানির জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। আর রিভিশন শুনানির তারিখ বারবার পেছানো হচ্ছে, এটা তো 2020 সালের পর থেকে এই ব্যাপারটি চলছে, এবং এর আগে মনে হয় আগস্টে সম্মত ছিল একটি তারিখ, সেদিন নীলা চৌধুরী পৌঁছাতে পারেন, উপস্থিত হতে পারেন। একটু বলবেন যে কি কারণ বলেছে আবারও শুনানি পেছানোর পেছনে? এখন নীলা চৌধুরীর ব্যাপারে যে কথাটা বলছেন, উনি গত ডেটে আসতে পারেন নাই, উনি কিন্তু আসলেই অসুস্থ, উনি আজকেও আসতে পারেন নাই। এখন আমরা আইনজীবী হিসেবে আমরা আদালতে উপস্থিত ছিলাম, আমাদের দায়িত্ব। আমি তো উপস্থিত আছি, এবং ওনার যে মামা তিনিও উপস্থিত আছেন। এখন যে পর্যাপ্ত যে কারণটা, সেই কারণটা এখন আমরা বলতে পারছি না। আমরা পরবর্তী যে 13/10 যে তারিখ আছে সেই তারিখে আমরা ইনশাল্লাহ রিভিশন শুনানি করবো এবং সবাই উপস্থিত থাকবে। এখানে যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেটা হলো যে আপনার 2021 সালে 20 সালে যে আমাদের যে একটা তদন্ত রিপোর্ট এসেছে, সিবিআই রিপোর্ট এসেছে, সেটার বিপক্ষে আমরা কোনো নারাজি দিতে পারি নাই। এবং ওইখানে একটা অডিও রেকর্ড আছে, সেই রেকর্ডটা আমরা বারবার আবেদন করলেও আমাদের দেওয়া হয় নাই, প্রোভাইড করা হয় নাই। তো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি। আবার এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের যে বাদিনী যিনি ছিলেন পরবর্তীতে, উনি আসতে পারেন, এই জন্য একটু ডিলে হয়েছে। এরপর এই যে এখন আমাদের পক্ষে ওই বাদিনীর পক্ষে ওনার ভাই আছেন, এখন আমরা অগ্রগতি করব। সামনে আমাদের যে ডেটটা আছে যেটা আমরা শুনানি করব। আমাদের এই জন্যই মূলত আমাদের ডেটটা দেওয়া হয়েছে। আসলে আমাদের আরও প্রস্তুতির ব্যাপারে আমরা আশাবাদী, আমরা আশাবাদী যে আমাদের মানে পুরোপুরি প্রস্তুত আছি আমরা শুনানি করার জন্য। আমাদের যতটুকু ব্যাখ্যা করার আমরা সমস্ত ব্যাখ্যা লিখিত আকারে জমা দিয়েছি এবং আমরা এটা শুনানি করবো ইনশাল্লাহ।